কিন্তু খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার, আপামর জনসাধারণের উনি লিডার। যারা -4-এর কথা বলছে তারা দেখবেন যে ওরা স্বৈরাচারের দোসরের মতোই ছিল। উনি একটা চোরতন্ত্র জারি করেছিলেন উনি ওনার পরিবারকে নিয়ে। আমরা যদির মধ্যে থাকতে চাই না। আমরা সবাই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে আমাদের খুব ভালো কথা হয়েছে, সবাই ইলেকশন করবেন এবং ইলেকশন করার জন্য যেই প্রিপারেশন দরকার সেগুলো এই গভর্নমেন্ট নিচ্ছে। ইলেকশনকে ফ্রি, অবাধ, সুষ্ঠু করাটা এই গভর্নমেন্টের দায়িত্ব। সেই দায়িত্বের জন্য যা যা করার দরকার সবগুলো করছে। আপনারা দেখেছেন মাগুরা জেলায় অলরেডি নতুন ডিসিএসপি পদায়ন হয়েছে এবং আরও অন্যান্য ওসি ইউএনওদের ক্ষেত্রেও নতুন নতুন পদায়ন হবে। আমরা চাই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে ফিটেস্ট অফিসারগুলো যাতে পদায়ন হয়, যারা সবচাইতে কাজের ক্ষেত্রে যাদের একদম ফ্ললেস রেকর্ড আছে, তারা এসে এই মাঠ প্রশাসনের দায়িত্ব নেবেন যাতে আমরা সুন্দর একটা ইলেকশন তারা আমাদেরকে উপহার দিতে পারেন। যদি কোনো কারণবশত আপনি বলছেন যে এর আগে যে 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এবং যে কোনোভাবেই হোক না কেন, যদি কোনো কারণবশত নির্বাচন না হয় 15 ফেব্রুয়ারির মধ্যে বা কোনো সরকারে যারা আছেন, আমরা হবে না এইটার মধ্যে আমরা যেতেই চাই না। ইনশাল্লাহ 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে এবং ইনশাল্লাহ এই ইলেকশনকে বানচাল করার মতো কোনো ধরনের কোনো কনস্পিরেসি কাজ করবে না, কারো ওই শক্তিও নাই এটাকে বানচাল করার। কারণ আমরা চাচ্ছি ভালো ইলেকশন 15 ফেব্রুয়ারির মধ্যে। পুরো পৃথিবীর সমস্ত যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছেন তারা আমাদের সাথে আছেন, আমাদের বন্ধুরা আমাদের সাথে আছেন, বাংলাদেশের সাধারণ জনগণ আমাদের সাথে আছেন, পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সাথে আছেন। দু একটা ফরিয়া শ্রেণীর দু একজন কেউ যদি কিছু বাটপাট টাইপের লোক কে কী বললো ইউটিউবে, সেটা দিয়ে আপনারা সত্যিকার অর্থে আমি আপনাদের অনুরোধ করব এটা দিয়ে আপনারা কনফিউজ হবেন না। এদের অনেকেই স্বৈরাচারের দোসর ছিল, হয়তোবা এখনও স্বৈরাচারের থেকে তারা টাকা পয়সা হয়তোবা কেউ কেউ পাচ্ছে, তারা এই কনফিউশনগুলো ছড়াচ্ছে। আমরা তো এটা বিষয়ে বলেছি, কোনো বাধা বিপত্তি বা আপত্তি নাই, উনি যখন ইচ্ছা বাংলাদেশে আসতে পারেন। কেন আসলো না এটা তো ওনার বিষয়, এটা একটা পলিটিক্যাল পার্টির উনি প্রধান, ওনার বিষয়, ওনাদের বিষয়। এটা ওনাদের পলিটিক্যাল পার্টি যেভাবে ওনারা স্ট্র্যাটেজি ফিক্স করবেন সেভাবে ওনারা কাজ করছেন, এটা পুরোপুরি ওনাদের বিষয়। রাজনীতিবিদদের ভিতরে একটা -4 মানে নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়ে সরকারের কোনো, যারা -4-এর কথা বলছে তারা দেখবেন যে ওরা স্বৈরাচারের দোসরের মতোই ছিল। আমরা কোনো -4-এর কোনো কথা আমরা বলেছি? এই কথাটা যারা আনছেন তারা ওই যে স্বৈরাচারের দোসরের মতো কথা বলছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোনো -4-এর কোনো ইয়ে নেই। আমরা কাউকে মাইনাস করেছি? যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন, তার নিজের থেকে তিনি ইয়ে হয়েছেন। আমি আপনার ছেলে মেয়েদেরকে খুন করেছেন, তাকে আপনাকে কে ইয়ে দিবে? উনি একটা চোরতন্ত্র জারি করেছিলেন উনি ওনার পরিবারকে নিয়ে, তো সেই জন্য ওনারা মাইনাস হয়ে গেছেন। কিন্তু খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার, আপামর জনসাধারণের উনি লিডার। উনি এখন শুধুমাত্র বিএনপির লিডার না, উনি আপনি যে কোনো পার্টির সাথে জিজ্ঞেস করবেন সবাই বলবেন যে না, উনি সেই মহান একটা জায়গায় জুড়ে আছেন বাংলাদেশে। তো সেই জন্য আপনার যারা বলছেন যে ওনাকে মাইনাস, এগুলো হচ্ছে পুরোপুরি একটা দুষ্ট চক্রের একটা ফালতু কথা। এগুলোকে আপনাদের এদের মুখোশ উন্মোচন করা উচিত।